দর্শক, এদিকে 299টি আসনের মধ্যে এ পর্যন্ত 74 আসন পেয়ে সংসদে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জোটের শরিক দলগুলো কোথাও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও অনেক আসনে পিছিয়ে পড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন লিওন আজাদ। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বেশ কিছু আসনে শক্ত প্রতিরোধ গড়ে তুললেও হেভিওয়েট প্রার্থীরা হেরেছেন গুরুত্বপূর্ণ আসনে। বেশ কিছু ঘটনা ঘটেছে। খুলনা 5 আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার হেরে গেছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী আসগার 1,47,658 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পিরোজপুর 1 আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাইদি। তিনি ভোট পেয়েছেন 1,27,828 ভোট। রংপুর 1 আসনে মোহাম্মদ রায়হান সিরাজি ও 2 আসনে বিজয়ী হয়েছেন এটিএম আজহারুল ইসলাম। কুড়িগ্রাম 4 আসনে বিজয়ী মুস্তাফিজুর রহমান। বেসরকারি তত্ত্বে কুমিল্লা 4 আসনের 51টি কেন্দ্রের ফলাফলে শাপলাকলি প্রতীকে জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ 67,703 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপির আব্দুল মঈন খানের কাছে হেরেছেন জামায়াত জোটের প্রার্থী সারওয়ার তুষার। রংপুর 4 আসনে বেসরকারিভাবে 1,47,947 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়া নোয়াখালী 6 আসনে হাতিয়ায় 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী শিশির মনির। অন্যদিকে বরিশাল 3 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ হেরেছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে। পঞ্চগড় 1 আসনে এনসিপি নেতা সার্জিস আলমকে হারিয়ে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। লিওন আজাদ, RTV।